রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই আহ, মহতী আলোচনা অনুষ্ঠানে দেশ বা দেশের বাইরে থেকে যারা অংশগ্রহণ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করছি যে আপনারা আমাকে আমার স্লাইড দেখছেন এবং যথাযথভাবে শুনতে পাচ্ছেন। আহ, এখানে জি, আলহামদুলিল্লাহ। কোনো ব্যতয় হলে মেসেজ দিবেন অথবা কথা বলবেন, আমি খেয়াল করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এই ফোরামটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং দিনের একান্ত কিছু বিষয় আমরা জানতে চেষ্টা করি আল ইমান ইনস্টিটিউট আয়োজিত এই প্রোগ্রাম থেকে। সুতরাং এখানে প্ল্যাটফর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এখানের শ্রোতা যারা আছেন, যারা সম্পৃক্ত আছেন, তাদেরকে আমি অত্যন্ত প্রাণময় শ্রোতা হিসেবে মনে করি, যারা শুধু আপনাদের কানকেই খোলা রাখেন না, বরং একই সাথে হৃদয় মনকে উজাড় করে এই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করেন বলেই আমি বিশ্বাস করি। তো আজও জুমাবারের এই পবিত্র মুহূর্তের আয়োজনে আমি মহান রবের কাছে শুকরগুজার হচ্ছি যে তিনি আমাদেরকে অনেক ব্যস্ততার মধ্যে এখানে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন, আর আমাকে দয়া করেছেন আপনাদের সামনে কিছু বলার জন্য, শুরু করার সক্ষমতা দিয়ে। শুরুতেই যে সমাজ নির্দেশনা নিয়ে কথা বলতে চাই, কাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রাণের সমাজ, একান্ত চির চাওয়া যে সমাজ, সেটি দরদি সমাজ। এ বিষয়ে আপনারা যারা আছেন সবাই প্রাজ্ঞ, বিজ্ঞ, বিদগ্ধ মানুষ, দিনদার মানুষ। সুতরাং আপনাদের জানা নেই এমন নতুন কথা বলারও আমি সাহস রাখি না, আর নতুন কিছু শুনবেন এমন কোনো আশাও আপনারা না করলে ভালো হবে। তবে আমি শুরুতেই শুরু করতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি লাখো কোটি দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মানবতার মহান শিক্ষক, দরদি, যিনি সৃষ্টিকুলের আহ দয়া, ক্ষমা, মানে সিম্বল অফ রাহমা হিসেবে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, যার ব্যাপারে কোরআন কারীম বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিতভাবে ও নবী আপনি হচ্ছেন মহান চরিত্রে যেমন অধিষ্ঠিত। আবার খুবই স্পষ্ট করে বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, মানে সৃষ্টি জগৎ সমূহের জন্য আপনাকে সিম্বল অফ রহমা, দয়া, প্রতীক হিসাবে, ক্ষমার প্রতীক হিসাবে, করুণা আধার হিসাবে আপনাকে পাঠানো হয়েছে। কেউ যদি তার ব্যক্তি, সমষ্টি এবং আহ জাতীয় জীবনে দয়াদ্র হতে চায়, ক্ষমাশীল হতে চায়, প্রিয়ংবদ হতে চায়, ভালোবাসাপূর্ণ আচরণ করতে চায়, সে পৃথিবীর মানুষকে, সৃষ্টিকে, সৃষ্টি নৈপুণ্যকে যদি উপলব্ধি করতে চায়, ভালোবাসতে চায়, ভালোবাসার সংজ্ঞাকে বুঝতে চায়, দরদকে বুঝতে চায়, তো সে যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে, জীবনকে পর্যালোচনা করে, জীবন থেকে জানতে চেষ্টা করে। সুতরাং এমনই এক মহামানবের জীবন থেকে আমরা দরদি সমাজ গঠনের নির্দেশনা জানতে চেষ্টা করব। বিষয়টা অনেক বড় এবং ব্যাপক। আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আজকে এভাবে বলতে চাচ্ছি। প্রিয় উপস্থিতি, এটা আমার আলোচনার শুরু কথা হিসাবে বলছি যে আসলে রসুলের আগমন কেন হলো, রসুলের আগমন কেন হয়েছে। তো আগমনের এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলাই অনেকভাবে দিয়েছেন। যেমন একটু আগে বললাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, আপনাকে জগৎসমূহে রহমতের প্রতীক ছাড়া আর কিছু, ওমা আরসালনাক, আমি পাঠাইনি আপনাকে,
ইল্লা রাহমাতুল আলামিন, কেবল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। তাহলে নবী প্রেরণের একটা উদ্দেশ্য এখানে কিন্তু এসে যায়, নবীজি কেন এসেছেন। আবার যদি আপনি দেখতে যান যে তার কাজ কি ছিল, তাহলে দেখবেন কোরআন একাধিক জায়গায় এসেছে। সূরা জুমার মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরাতুল জুমার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত একটি জাতির মধ্য থেকে তাদের জন্য একজনকে রাসূল করে পাঠানো হলো, যাকে চারটি কাজ দেওয়া হলো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে কোরআন আপনারা একটু আগে শিখলেন, এই মহাগ্রন্থকে তাদের কাছে পড়ে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এই কোরআনের আলোকে তাদেরকে গড়বেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই গ্রন্থকে ভালো করে শেখাবেন, এর প্রজ্ঞা সম্পর্কে তাদেরকে সচেতন করবেন, শিক্ষা দিবেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রিয় উপস্থিতি, তাহলে নবীকে দায়িত্ব দেওয়া হলো তেলাওয়াত, মানে কোরআন জানাবার জন্য, আর ওয়াইজাক্কিহিম, তাজকিয়া। এই তাজকিয়া ব্যক্তি তাজকিয়া হতে পারে, বা তাজকিয়া সামষ্টিক তাজকিয়া। তাজকিয়া মানে তারবিয়া, তাজকিয়া মানে নার্সিং, তাজকিয়া মানে দেখভাল করা, গড়ে তোলা। তো এই আয়াতের মধ্যে আমরা যেমন ব্যক্তি মানুষকে ধরে ধরে গঠনের জন্য তিনি দায়প্রাপ্ত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ঠিক তেমনি ভাবে সামষ্টিক জীবন কেমন হবে, মানুষের এই পৃথিবীর জীবনটা কেমন হবে, সেটি শেখাবার দায়বদ্ধতাও তিনি নিয়ে এসেছিলেন। এই জন্যই তো তিনি মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য বাখিউন নাফস, আল্লাহ বলছে যে নবী, আপনার অস্থিরতা, আপনি কি তাদের জন্য একেবারে হয়ে যাবেন, মানে আপনার হৃদয়কে ভেঙে চুরে ফেলবেন? তাদের কেন তারা চেঞ্জ হচ্ছে না, কেন তারা সত্য গ্রহণ করছে না, মিথ্যার উপরে সুপ্রতিষ্ঠিত আছে, এইভাবে। অর্থাৎ তার দরদ, ভালোবাসা, অস্থিরতাটা ছিল এমন। তো যাই হোক, নবী প্রেরণের উদ্দেশ্য নিয়ে আরো কোরআন কারীম বলছেন যে হ্যাঁ, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে কি শেখাবো না, জানাবো না একটা ব্যবসাকে, যে ব্যবসা কি করবে, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির এবং, অন্য জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে কাফির এবং মুশরিকরা যে চিন্তা, যে লাইফ স্টাইল, যে জীবন দর্শনের উপরে সুপ্রতিষ্ঠিত আছে, কালচার, সিভিলাইজেশনের উপরে প্রতিষ্ঠিত আছে, এর মধ্য থেকে বেরিয়ে তাওহীদ ভিত্তিক একটি সমাজ, একটি চিন্তা, একটি জীবন চেতনা, একটি সমাজ চেতনা শেখানোর মধ্য দিয়ে তিনি দিনকে অন্যান্য যত কালচার, যত চেতনা, যত সিভিলাইজেশন, যত লাইফ স্টাইল, সব কিছুর উপরে তিনি মানে প্রাধান্য সৃষ্টি করবেন তাওহীদ ভিত্তিক জীবনে। সুতরাং নবী প্রেরণের উদ্দেশ্য এখানে সুস্পষ্ট। কোরআন কারীম একেবারেই আরো স্পষ্ট করে বলেছে, সামগ্রিকভাবে মানুষ সৃষ্টির বলেছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আল্লাহ তাআলার আনুগত্য, দাসত্ব, ইবাদতের জন্য সৃষ্টি সৃষ্টি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি অনেকগুলো কথা বলতে চেষ্টা করলাম রাসূল আগমন বা প্রেরণের উদ্দেশ্য, এটি আমাদের জানা, তারপর স্মরণ করে নিলাম। এখন প্রাসঙ্গিকভাবে যদি বলি সমাজ গঠন ও তার গঠন কাজ কি হবে, তাহলে আহ সাউন্ড নিয়ে বলেছেন। আমি আমার সাউন্ডটা মাঝে মাঝে একটু লো হয়, আমি চেষ্টা করছি, একটু জোরে বলেন। তো দ্বিতীয় কথা, আপনারা দেখতে পাচ্ছেন সমাজ গঠন ও তার কাজ কি, কিভাবে হতে পারে সমাজ গঠন। ভাই, আমরা জানি যে সমাজের উপাদান হচ্ছে আমি, আপনি, আমার, আপনার, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা হচ্ছে সব সমাজের উপাদান। আপনি দেখেন, একটা ডিভাইস তৈরির জন্য তার কিছু উপাদান থাকে, একটা টেবিলের জন্য পায়া লাগে, তারপরে কি কি উপাদান লাগে আমরা জানি। একটা চেয়ারকে সামনে নেন, একটা চেয়ার এমনি হয় না, সেখানে অনেকগুলো উপাদান দিয়ে একটা চেয়ার হয়। তো ঠিক সমাজ এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার জন্য ও বাইরে কোথাও থেকে আমদানি করা হয় না, ওই সমাজে বসবাসরত মানুষের আচরণ, বিশ্বাস, অ্যাক্টিভিটি, এগুলো দিয়ে সমাজ তৈরি হয়। যেমন ধরেন বাংলাদেশের সমাজ কি আমেরিকার লোক দিয়ে তৈরি হবে? আমেরিকার সমাজ কি অস্ট্রেলিয়ার লোক দিয়ে তৈরি হবে? বা আফ্রিকার সমাজ কি ইন্ডিয়ান লোক দিয়ে তৈরি হবে? না। যে দেশ
মানে প্রত্যেকটা দেশের সমাজ সেই দেশের মানুষের কালচার দিয়ে, অ্যাক্টিভিটি দিয়ে, পোশাক আশাক, খাদ্যাভ্যাস এসব দিয়ে তৈরি হয়। সুতরাং সমাজ গঠনের জন্য উপাদান তৈরি করা। উপাদান কি? মূল উপাদান হচ্ছে মানুষ এবং মানুষের জীবনধারা, জীবনাভ্যাস। নবীজি যখন এলেন, সেই সমাজকে পেলেন অন্ধকারাচ্ছন্ন, জাহেলিয়াতপূর্ণ। সেখানে নারীর মর্যাদা ছিল না, মাতৃত্বের কোনো মর্যাদা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, মানুষের মধ্যে আস্থাহীনতা ছিল, ভালোবাসা ছিল না। তারপরে উম, হিংস্রতা, হানাহানি, মারামারি, লুটতারাজ, অর্থাৎ মানুষের জীবনে যত কিছু অনাকাঙ্ক্ষিত আছে, যত কিছু মানুষের জন্য দুঃস্বপ্ন বিষয় আছে, সবকিছু সেখানে ছিল। তিনি এক এক করে সেখান থেকে মুক্তির জন্য তিনি কিন্তু প্রথমে এই সমাজে সুবিচার প্রতিষ্ঠা করতে পারেননি। তিনি কিন্তু প্রথমে মদ বন্ধ করতে পারেননি, জুয়া বন্ধ করতে পারেননি, জীবন্ত কবর দেওয়া থেকে নারীকে মুক্তি দিতে পারেননি। তিনি প্রথমে একটা ছোট্ট অর্গানাইজেশন করেছিলেন, আপনি জানেন, হালুফুল ফুজুল বা হিলফুল ফুজুল যুব সংঘ। এই যুব সংঘের প্রতিষ্ঠা বা সূচনাকালীন একটা প্রেক্ষাপট ছিল, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি ছিল। সেটা একটু সময় সাপেক্ষ, আমরা বলবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সমাজের উপাদান আগে গঠন করতে হবে, তারপর সমাজ গঠন করতে হবে। একটা তরকারি রান্নার জন্য বাজার করতে হয়, রান্নার যত উপাদান আছে, মানে লবণ, মরিচ, পেঁয়াজ, তেল, তারপরে কি রান্না করবেন, মাছ হলে মাছ, গোশ হলে গোশ, সবজি হলে সবজি, এই যে উপকরণ করতে হয়, তারপরে সেটা একটা সুনির্দিষ্ট তাপমাত্রায় দিয়ে কৌশল অবলম্বন করে, পদ্ধতি অবলম্বন করে সেটাকে মানে খাবারের উপযুক্ত করতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের সমাজ মানুষকে গড়তে হয়। প্রতিটি মানুষ তার নিজের সমাজকে গড়ে অথবা ভাঙে। প্রতিটি মানুষ তার নিজের সমাজকে গড়ে অথবা ভাঙে। দেখেন, আমরা আজকে যে সমাজে আছি, এই সমাজটি কেমন ছিল? আগে কি এমন ছিল? না। ওরা, আমরা কবির ভাষাতেও শুনি যে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, যাবি তুই ভাই যাবি মোর সাথে। এগুলো কবির কবিতায় আছে। শুধু কি তাই? আমরা যারা আছি, আমাদের আহ ছোটবেলায় আমরা যা দেখেছি, আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা, আত্মীয়তার যে বন্ধন ছিল, যে পরিবেশ ছিল, সেটা কি আছে? নাই। এখন নতুন কিছু হয়েছে। এই নতুন কিছু, আমাদের ছোটবেলায় ছোটরা বড়দেরকে ভয় পেয়েছে, আর এখন বড়রা মান সম্মান ইজ্জত রক্ষার্থে ছোটদেরকে ভয় পায়। আমরা ছোটবেলায় সন্তান হিসেবে বাবা মার বকুনিকে মেনে নিয়েছি, এবং সেটা আমাদের মধ্যে কোনো রিয়াকশন তৈরি করতো না, প্রতিক্রিয়া তৈরি করতো না। কিন্তু আজকে আমরা বাবা মা কজন আছি যারা নিজ সন্তানকে শাসনের সাহস করি, অথবা তাদের রিয়াক্টিভ মেন্টালিটিকে ভয় পায় না? এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে সবই চেঞ্জ। তো যাই হোক, আমি বলছি যে সমাজ গঠিত হয়, সমাজের উপাদান হলো মানুষ এবং মানুষের আচার ব্যবহার, বিশ্বাস, চিন্তা, অ্যাক্টিভিটি, এগুলো। আর তার গঠন কাজ কিভাবে করতে হয়? তার গঠন কাজ হচ্ছে মানুষকে প্রথমে তৈরি করতে হয়। মানুষ তৈরির জন্য কি করতে হয়? মানুষ তৈরির জন্য প্রথমে মানুষের একটা জীবন দর্শন দিতে হয়। জীবন দর্শনে মানুষকে বিশ্বাসী করার পরে, তারপরে মানুষকে সেই দর্শনের আলোকে চিন্তা করতে শেখাতে হয়, উদ্বুদ্ধ করতে হয়, এবং একটু একটু করে তাদেরকে গড়তে হয়। এরপরে এই সমাজবদ্ধ মানুষেরা, এই সংঘবদ্ধ মানুষেরা যে প্রতিষ্ঠানটার জন্ম দেয়, সেটা হলো সমাজ। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ার থেকে এসে, আপনার হেরা গুহা থেকে ওহীপ্রাপ্ত হয়ে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তিনি সব বললেন, কি পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এনভায়রনমেন্টটা বললেন। তিনি সমাজের আরেকজন প্রতিনিধির কাছে এসে বললেন। না বললে কিন্তু হতো না, তিনি বলেছেন। বলার পরে তিনি তাকে সান্ত্বনা জুগিয়েছেন, অভয় দিয়েছেন। তারপরে কি কি হয়েছে আমরা জানি। এরপরে তিনি ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়েছেন, এটা আরেকটা জায়গায় গেছে। এরপরে ধীরে ধীরে তিনি মানুষকে আহ্বান করেছেন। বন্ধুদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উনি গ্রহণ করেছেন। শিশুদের মধ্যে, তরুণদের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিয়েছেন। এভাবে সমাজের প্রত্যেকটা শ্রেণী, যারা সমাজে ক্রীতদাস শ্রেণী ছিল, তাদের কাছে সমৃদ্ধ যারা, মানে ওয়েল অফ শ্রেণী যারা ছিল, অ্যাফ্লুয়েন্ট সোসাইটি যারা ছিল, তাদেরকে বলেছেন, সাধারণ মানুষকে বলেছেন, আত্মীয় স্বজন বলেছেন। অর্থাৎ সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষের কাছে তিনি তার দায়িত্বটা, পাওয়াটাকে বলেছেন, মেসেজটাকে বলেছেন। সেটাকে আমরা দাওয়াত বলে থাকি। তাহলে দাওয়াতের কাজটা তিনি সুনির্দিষ্ট কোনো একটি পেশার মধ্যে রাখেননি, কেবল আত্মীয়ের মধ্যে রাখেননি, কেবল বন্ধুদের মধ্যে রাখেননি, বরঞ্চ তিনি তার চারপাশকে বলেছেন। সুতরাং আজকে
সেখানে কি বলেছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তাহলে সফল কাম হবে। তাহলে ওই সাফা মারোয়ার পাদদেশে মানুষদেরকে ডেকে, আরব রীতি অনুযায়ী ডেকে তাদেরকে বলেছেন যে আমি যদি বলি পাহাড়ের ওপাশে শত্রু আছে, তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, করব, কারণ তুমি তো মিথ্যা বলো না। এভাবে তিনি মানে আরব রীতির মধ্য থেকে তাদের কাছে যুক্তি গ্রাহ্য করে তার আহ্বানকে উপস্থাপন করেছেন। তাহলে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, শ্রোতার বোধগম্য সর্বোত্তম ভাষায় তিনি বলতে চেষ্টা করেছেন। এটাই দাওয়াতের শাশ্বত বা চিরন্তন নীতি। তাহলে সমাজ গঠনের প্রথম কাজ হলো যে মানুষকে জীবনের দর্শন, একটা বিশ্বাস দেওয়া, এবং সেই বিশ্বাসের আলোকে মানুষকে চিন্তা করতে দেওয়া, এবং চিন্তার আলোকে তাদের জীবন মানকে গঠন করা। নবীজি মদিনায় মক্কায় এসে যখন এই বিশ্বাসের প্রতি মানুষদেরকে আহ্বান করতে লাগলেন, তাদেরকে মানে প্রকাশ্যে না অপ্রকাশ্যেই তারা নামাজ আদায় শুরু করলো, তারা হারাম থেকে নিজেদেরকে বিরত করলো, হানাহানি মারামারি থেকে তারা নিজেদেরকে বিমুখ করলো। তো আহ ফলে মক্কাতেই কিন্তু শান্তিপ্রিয়, শান্তিকামী না, দুনিয়াতে শান্তিকামী মানুষদের সমাজের পরিবর্তন আসে না, বরং শান্তি কর্মী দিয়ে আসে। আজকে আপনার আমার সামনে শত শত অন্যায় অপরাধ প্রতিনিয়ত হবে, আমি আপনি চুপ করে শুধু আহা বলবো, এদের সমাজের পরিবর্তন হবে না। তিনি এমন শান্তিকামী শান্তি প্রত্যাশী মানুষ বা শান্তি কর্মী তৈরি করলেন, যারা পিঠের নিচে আগুন বা উত্তপ্ত বালির পরেও বুকে উপরে পাথর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ তারপরেও তারা হাত বা কালেমার আহ্বানকে, বিশ্বাসকে পরিত্যাগ করেনি। যারা বাইতুল্লাহ চত্বরে আপনার বর্ষা নিক্ষেপ করে বুককে এফোড় ওফোড় করে দিচ্ছে, সেই সময়ও যারা তার চিন্তা, বিশ্বাস এবং তার জীবনের যে কর্মের শপথ, সুদৃঢ় শপথ নিয়েছেন, সেখানে বলছেন যে ফুস্তু বিরব্বিল কাবা, যে এই কাবার রবের শপথ, আমি সফল হয়ে গেলাম। তার মানে কি ওয়াদা তিনি করেছিলেন? তিনি ওয়াদা করেছিলেন যে হাত্তা ইয়াতি একাল ইয়াকিন, অর্থাৎ জীবনের শেষ পর্যন্ত, তিনি শেষ লাস্ট ব্রিদিং পর্যন্ত তিনি লা ইলাহার উপরে থাকবেন এবং চেষ্টা করবেন, তিনি অন্যায় করবেন না, জুলুম বাড়াবাড়ির সামর্থ্যের মধ্যে তার মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথাটি বলবেন, তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ করবেন। এই যে বিশ্বাসে, চিন্তা এবং কর্মে নবীকে অনুসরণ করা, ছায়ার মতো তার পিছনে চলা, এই শপথের উপরে থাকাকালীনই আবু জেহেল, আবু লাহাবরা তারকে বর্ষা নিক্ষেপ করে শহীদ করেছে। আবু জেহেলদের কাছে ছিল এটা ওই সাহাবীর প্রাণের শেষ, আর ওই সাহাবীর কাছে এটি ছিল জীবনের চরম সফলতা। প্রিয় উপস্থিতি, এই দর্শন, এই বিশ্বাসী চিন্তার আলোকে তিনি লোক তৈরি করলেন। এটি ছিল সমাজ গঠনের প্রথম এবং প্রধান উপকরণ। তারপরে তিনি মক্কাতে লোক তৈরি হলো, সমাজ গঠনের উপকরণ তৈরি হলো, ত্যাগী মানুষ তৈরি হলো, লিডার তৈরি হলো, ফলোয়ার তৈরি হলো, যোদ্ধা তৈরি হলো, অর্থাৎ সমাজ জীবনের জন্য যত কিছু লাগে, ব্যবসায়ী হলো, অর্থাৎ মানুষের জীবনের যত উপকরণ লাগে সব উপকরণকে ইসলামের আলোকে, বিশ্বাসের দর্শনের আলোকে চালাবার মতো কমিটেড লোক তিনি যখন তৈরি করলেন, চেষ্টা করলেন যে মক্কায় কিছু করা যায় কিনা, হলো না 13 বছরে। তারপরে চাইলেন যে এবার একটু পাশে যাওয়া যাক, তায়েফে গেলেন, সেখানের মানুষেরাও গ্রহণ করলো না। এরপরে আবিসিনিয়ায় তো আগেই 2 গ্রুপ পাঠিয়েছিলেন সাহাবেদেরকে, যে সেখানের জায়গা অনুকূল কিনা পরিবেশ দেখার জন্য। তো সেখানেও অনেক দূর বা যে কারণেই হোক, সেখানে আল্লাহ নির্দেশনাতে হয়নি। পরে আল্লাহ তাআলার আদেশে, নির্দেশনায় তিনি মদিনায় গেলেন। মদিনার মানুষদেরকে অ্যাডভান্স পার্টি হিসেবে দাওয়াত দেওয়ালেন, তিনি গেলেন, সেখানে একটা সমাজের ভিত্তি স্থাপন করলেন। তাহলে আমি সংক্ষেপে হলেও বলতে চেষ্টা করেছি, সমাজ নিজ নিজ সমাজের মানুষদেরকেই গড়তে হয়। আমার সমাজ আমি গড়ব, অথবা আমি আমার সমাজের ভাঙনের নীরব দুর্ভাগ্য সাক্ষী হব। যেমন সিরাজউদ্দৌলাকে যখন আহ মানে ক্লাইভ বাহিনী নির্মম ভাবে নিয়ে যায়, অপমানজনক ভাবে নিয়ে যায়, তখন কিন্তু এই বাংলার মানুষেরা চুপ করে দেখেছিল, যার পরিণতি 190 বছরের গোলামি ছিল। আজও সেখান থেকে আমরা বেরোতে পারিনি। প্রিয় উপস্থিতি, সেজন্য সমাজ গড়ে ওই সমাজের মানুষ, অথবা সমাজ ভাগার নীরব সাক্ষী, অথবা সরব কর্মী, দুর্ভাগ্যের কর্মী হয় সেই সমাজের মানুষ। সুতরাং সমাজ গঠন কাজটা শুরু হয় ব্যক্তির বিশ্বাস এবং চিন্তার জগৎ বিনির্মাণের মধ্য দিয়ে। এরপরে ব্যক্তির জীবনের ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিকে রেকটিফাই করা, পিউরিফাই করা, এটাকে কনস্ট্রাকটিভ ওয়েতে গড়ে তোলার জন্য, মানে পজিটিভলি গড়ে তোলার কাজের মধ্য দিয়ে সমাজ গঠনের কাজ শুরু হয়।
এবং যত নেগেটিভ আছে সেগুলোকে বর্জনের মধ্যে দিয়ে শুরু হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে বিশ্বাস, চিন্তা এবং কর্মের জগতে যা আদেশ করলেন সেটাকে নির্দ্বিধায় গ্রহণ করো। আর একইভাবে বিশ্বাস থেকে যা ছেড়ে দিতে বললেন, কুফরকে ছাড়তে বললেন, শিরকে ছাড়তে বললেন, বিদআতকে ছাড়তে বললেন, আল্লাহ ছাড়া কারো ব্যাপারে ভয়, বিশ্বাস, ভালো লাগা রাখতে না করলেন, সেই জায়গায় সেই কথাগুলোই আপনার অমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করতে বললেন সেই নিষেধ থেকে দূরে থাকাই হলো দিন। সেই নিষেধ থেকে দূরে থাকাই হচ্ছে সমাজ বিনির্মাণের, দরদি সমাজ বিনির্মাণের পূর্ব শর্ত। তারপরে কি আহ আমি মনে হয় সংক্ষেপে এর উপরে বলেছি। দরদি সমাজের পরিচয়, দরদি সমাজের পরিচয় হচ্ছে, দরদি সমাজ হচ্ছে কাঙ্ক্ষিত সমাজ, মানুষের প্রত্যাশার সমাজ। এবং সেই আমি আপনি কি চাই? সম্মানে বেঁচে থাকতে চাই। আমার আপনার মা, বোন, সন্তান, কন্যা সন্তান তারা কি চায়? তারা নিরাপত্তার সাথে চলতে চায়, সম্মান নিয়ে চলতে চায়। কিন্তু তা কি আমরা দিতে পারছি? আমাদের মেয়েটাকে কি ঠিক মতো স্কুলে উইদাউট এনি ব্যাড টিজিং দিতে পারছি? আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা বাজারে গেলে, বাইরে গেলে আহ, তারা যে অভিজ্ঞতা নিয়ে আসেন সেগুলো তো আসলে তারা আমাদেরকে বলতে পারে না লজ্জার কারণে, সঙ্গত কারণে। কিন্তু একটা মেয়ে ছোট থেকে যে বড় হয়েছে সেই সমাজের কত নোংরা, কত বিশ্রী, কত জঘন্য মানসিকতাকে সে দেখেছে এবং কত শ্রেণীর মানুষের মধ্য থেকে দেখেছে। তো এই জিনিসগুলো তাদের মানসিক দীর্ঘ ছাপ ফেলে থাকে। সেই ছাপ তারা দীর্ঘশ্বাস যদি ফেলে তাহলে এই সমাজের বিরুদ্ধেই ফেলে। তাদের কষ্টের কথা যদি বলে তাহলে আমার এই প্রিয় সমাজ, প্রিয় দেশের সমাজের দিকেই তাকিয়ে বলে। প্রিয় উপস্থিতি, সেই জন্য দরিদ্র সমাজ কি? যে সমাজের একটি শিশু, একটি নারী, একটি বৃদ্ধ, একটি পিছিয়ে পড়া দরিদ্র মানুষ, একজন সম্পদশালী মানুষ, একটা মানুষ তার হালাল পথে সক্ষমতা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে সম্পদ, প্রচুর সম্পদ অর্জন করেছেন। ইসলাম নিষেধ করেনি। আপনি জাকাত দেন, দান সাদাকা করেন, মানুষের পাশে দাঁড়ান, ইসলাম অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটা জান্নাত লাভের মাধ্যমে বলেছে। আজকে আমাদের সমাজের যারা হক পথে, সৎ পথে সম্পদ অর্জন করেছেন তারা কি নিরাপদ আছেন? তাদের সম্পদ হারাবার ভয়, তাদের ফ্যাক্টরি দিলে সেটা ভাঙা চূরা পোড়ানোর জন্য সবসময় একটা শ্রেণী উস্কিয়ে থাকে। তারপরে তাদের নিরাপত্তার জন্য কত রকমের মেজার নিতে হয়, উদ্যোগ নিতে হয়। তাহলে এই সমাজের দরিদ্র মানুষটা বড় দ্বারা মানে বড়দের দ্বারা, ধনীদের দ্বারা যেমন মাজলুম হচ্ছে, আবার ধনীরাও তাদের এই কাজ পরিচালনার জন্য সমাজে আমার আপনার মতো ভাই বিরাদার, বোন যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের দ্বারা তারা সুরক্ষিত বা আস্থা পাচ্ছেন না। আজকে কজন মানুষ আছেন বাসার সহকর্মী থেকে, মানে বাসার সাপোর্টিভ ওয়ার্কার থেকে শুরু করে অফিস আদালতের সবচেয়ে বড় সহকর্মী পর্যন্ত আস্থার সাথে মানে বিশ্বাসের সাথে রাখতে পারেন? অথচ আমরা কি দেখিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে তাজিরুল আমিন, আল আমিন হিসাবে নিজেকে কতটা প্রতিষ্ঠা করেছেন, আর সাদিক হিসাবে প্রতিষ্ঠা করেছেন? তাহলে একটি সমাজ, দরদি সমাজ গঠনের জন্য পূর্ব শর্ত হচ্ছে সমাজের মানুষদেরকে সত্যবাদী হতে হবে, ওই সমাজের মানুষদেরকে আমানতদার হতে হবে, সাহসী হতে হবে, পজিটিভ মাইন্ডেড, গঠনমূলক চিন্তার অধিকারী হতে হবে, ভাঙার চিন্তা না। আমাদের সমাজে আজকে প্রতিবাদের ভাষা, অন্যতম ভাষা হয়েছে পোড়ানো, ভাঙা, জ্বালানো, নষ্ট করা, জীবন হানি করা। দুর্ভাগ্য এই সমাজে। এই সমাজে মসজিদ আছে, হাজি আছে, রোজাদার আছে, নামাজি আছে। এই সমাজে জান্নাতের প্রত্যাশা করেন না এমন কোন মুসলিম নাই। এই সমাজে তাহাজ্জুদ গুজার আছে, এই সমাজে কোরআনের পাঠক আছে, এই সমাজে দায়ী আছে, সমাজে কত বড় বড় আলেম ওলামা, সৎ মানুষ আছে। কিন্তু তাদের সমাজের সাথে কি এটা মেলে? এই সমাজের এত খারাপ বৈশিষ্ট্য কিভাবে থাকে? প্রিয় উপস্থিতি, সেই জন্য একজন নামাজি মানুষ যে পরিবেশ চান, একজন মা তার সন্তানকে পাঠিয়ে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, বাইরে পাঠিয়ে যে নিশ্চয়তা চান, একজন ব্যবসায়ী তার ব্যবসাকে নির্বিঘ্নে দিনের পথে চালাবার জন্য যেমন সহকর্মী চান, যেমন ক্রেতা চান। ব্যবসায়ীদের দেখবেন বাকি নিলে আর দেয় না, আবার এটা হলো ক্রেতা হিসাবে। আবার ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিলে ঋণ খেলাপি হচ্ছে তাদের জন্য পরিচয়। সবাই না, আল্লাহ মাফ করুক, অনেকের আজকের মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস হয়ে যাচ্ছে, ছোট ছোট ব্যবসায়ীদের কান্না আমরা দেখি। সমাজে যত ধরনের অসঙ্গতি, অসুন্দর কিছু আছে, ক্ষতিকর আছে, এগুলো কারা করে? বাংলাদেশের সমাজে উচ্ছৃঙ্খলতা তৈরির জন্য। এটা
বিদেশি লোক আসে না, আমরাই করি। হ্যাঁ, প্ল্যানে বা অন্য জায়গায় যা আছে সেটা সবারই জানা। কিন্তু আমার দেশের প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য, তারপরে ফুটপাতের ছোট্ট সবজিওয়ালার কাছ থেকে লাভ হোক না হোক সকালবেলায় সে চাঁদাটা নিয়ে যাওয়ার কাজটা নিশ্চয়ই কোনো ভিনদেশে আসে না। এই জঘন্য, এই লজ্জাকর কাজগুলো যে সমাজে হচ্ছে, সেই সমাজের মানুষ হিসাবে, অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, দায়িত্বশীল হিসাবে, আলেম হিসাবে, সচেতন বাবা মা হিসাবে আমাদের মধ্যে যদি পরিবর্তনের চিন্তা আসে, সেই চিন্তাটার নাম হচ্ছে দরদি সমাজের চিন্তা। প্রিয় উপস্থিতি, পরিবারের বড় ক্যানভাস হলো সমাজ। পরিবারের বড় ক্যানভাস হচ্ছে সমাজ। আমরা যা পরিবারে দেখি সেটাই সমাজে দেখি। আজকে যে ছেলেটা সামাজিক জীবনে উচ্ছৃঙ্খল, আমি কি মনে করি সেই ছেলেটা পরিবারে ভালো? আজকে যে ছেলেটা পরিবারে ভালো, সে ছেলেটাকে সমাজে কোনো উচ্ছৃঙ্খলতা দেখাতে পারে? আজকে আমরা সমাজকে দায়ী করি, কিন্তু সমাজ নষ্ট তখন হয় যখন পরিবার নষ্ট হয়। পরিবার কখন নষ্ট হয়? যখন ব্যক্তি নষ্ট হয়, বাবা নষ্ট হয়, মা নষ্ট হয়, সন্তান নষ্ট হয়, যে কেউ নষ্ট হয়। একটা নষ্ট হলে ওই পরিবারটা নষ্ট। আর পরিবার যখন নষ্ট হয়, প্রতিবেশী কষ্ট পায়। প্রতিবেশীরা যখন কষ্ট পায়, তখন বিচার আচার সালিসি নানা রকমের সমস্যা তৈরি হয়। তাহলে সকল অশান্তির সূচনা হয় ব্যক্তি মানুষের ডিরেলনেস থেকে, পথচ্যুতির মধ্য দিয়ে। আর এটা সমষ্টি মানুষের জীবনে পড়ে যায়। সুতরাং একটা সাদা জামায় যেমন একটুকু দাগ সেই জামাটা, গোটা সাদা জামাকে বা গোটা জামাকে মানে অসুন্দর করে ফেলে, একটুকু ময়লা যখন গোটা কাপড়কে পরার অযোগ্য করে তোলে, তেমনি ভাবে সমাজ নামক এই বড় ক্যানভাস আমার আপনার মতো মানুষগুলোর স্খলন, নৈতিক অবক্ষয়, অপরাধ, এই অপরাধগুলো এই সমাজকে বিষিয়ে তুলছে। যারা করছি সেটা হতে পারি আমি, আপনি, হতে পারি আমার সন্তানেরা, হতে পারে আমার আত্মীয় স্বজন, সে যে কোনো পরিচয় হতে পারে, একজন ফেরিওয়ালা থেকে একজন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত মানুষ, যে কেউ এই স্খলনের দায়ে অভিযুক্ত হতে পারে। তো যিনি এই স্খলন বা নৈতিক অধঃপতনের শিকার হলেন, তিনি শুধু নিজেকেই নষ্ট করলেন না, তিনি পরিবেশটাকে নষ্ট করলেন, তিনি দেশটাকে নষ্ট করলেন, তিনি সমাজটাকে নষ্ট করলেন। প্রিয় উপস্থিতি, ব্যক্তির মধ্য থেকে যখন দরদ ভালোবাসা চলে যায়, তখন পরিবার হীন হয়ে যায়, সমাজ দরদহীন হয়ে যায়। ব্যক্তি যখন আপনার হয়ে যায়, কি বলে, আহ ব্যক্তি যখন আপনার রুড হয়ে যায়, ব্যক্তি যখন নির্মম হয়ে যায়, তখন পরিবারে নির্মমতা আসে, সমাজে নির্মমতাকে প্রত্যক্ষ করে। আজকে সমাজে মায়ের দ্বারা সন্তান, সন্তান দ্বারা মায়ের, বাবার দ্বারা মায়ের, পরিবারের সদস্যদের, অথবা বাবা মা উভয়ের দ্বারা পরিবারের সদস্যদের, সমাজে ভাই ভাইয়ের মানে ভাই বোনে, প্রতিবেশীতে যে সমস্ত আমরা অনাচার, তারপরে অন্যায় দেখতে পাচ্ছি, নির্মমতা দেখতে পাচ্ছি, নিষ্ঠুরতা দেখতে পাচ্ছি, নিশ্চয় নিকট অতীতে আমরা এর চেয়ে কমই দেখেছিলাম। তো আইয়ামে জাহেলিয়াতের সাথে আমাদের কি ডিসিমিলারিটি আছে, এটা খোঁজার দায়িত্ব কিন্তু আমার। তো আজকের সমাজ যদি আইয়ামে জাহেলিয়াতের চেয়ে বেশি অন্ধকার হয়ে যায়, তাহলে এটাকে ওই বাতি জ্বালাতে হবে যে বাতি জ্বালিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এবং যে বাতি নিয়ে গোটা দুনিয়াতে ঘুরেছিলেন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং নবীজির প্রিয় সাথীরা, যুগে যুগের ইসলামের যত প্রচারক, শিক্ষক, যারা দুনিয়ার আনাচে কানাচে ছুটে বেড়েছে। সুতরাং প্রিয় উপস্থিতি, আহ আপনার আমার কাঙ্ক্ষিত, প্রত্যাশিত কল্যাণময় যে সমাজ, সেটি হচ্ছে দরদি সমাজ। এই সমাজ গঠনের কারিগর আমাকে আপনাকেই হতে হবে। এর আপনার নির্দেশনা আমাকে আপনাকে নিতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে, আর এর কর্মী, লিডার, অনুসারী আমাদেরকেই হতে হবে। শুরু করতে হবে, শুরু করতে হবে ব্যক্তি থেকে, ব্যক্তি, পরিবার, এবং সেটি সমাজ ও রাষ্ট্রের দিকে যাবে। তাহলে সমাজ হলো পরিবারের বড় ক্যানভাস। সমাজ নষ্ট হয়েছে মানে নিশ্চিত পরিবার নষ্ট হয়েছে, আর পরিবার নষ্ট হয়েছে মানে নিশ্চিতভাবেই সমাজ নষ্ট হয়েছে। পরস্পর পরস্পরের আয়নার স্বরূপ সমাজ, এবং পরিবার হচ্ছে পরস্পরের আয়নার স্বরূপ। আমরা যেমন আয়নার সামনে গেলে নিজের চেহারা দেখে ফেলি, কোথায় কি আছে না আছে, ঠিক সমাজের সামনে গেলে আপনি আপনার পরিবারকে দেখবেন, আপনারটা হুবহু না দেখলেও আপনার ভাই, আত্মীয় স্বজনেরটা দেখবেন। আবার পরিবারে এলেও আপনি সমাজ চিত্র পাবেন। সমাজে অসহিষ্ণুতা আছে, সমাজে দলাদলি আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, সমাজে যত খারাপ কিছু আছে দেখবেন পরিবারে আছে। পরিবারে আপনারটাই না থাকলেও আপনার প্রতিবেশীরটা আছে, কম আছে, কোথাও না কোথাও আছে। তো সুতরাং পরিবার এবং সমাজ হচ্ছে পরস্পর পরস্পরের সম্পূরক পরিপূরক। দরদি সমাজের বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে বলেছি, তারপরে বলছি এটি হবে কাঙ্ক্ষিত সমাজ। এখন
মানে কবির কণ্ঠে বা শিল্পীর কণ্ঠে আমরা যখন শুনি, আমারও পরানো যাহা চাই, আমার যা চাই তাই যেন পেয়ে গেছি, এটা শুনি, কিন্তু আসলে সেই শিল্পী কি নিজেই পেয়েছে? আমরা কবির কবিতায় দেখি যে ঘরে ঘরে রবে স্বাস্থ্য অন্ন, আনন্দে হবে জীবন ধন্য, গ্রামে কি গঞ্জে দৈন্যের ছায়া রবে না কোথাও ভাই, স্বপ্নের দেশে সেই অনাগত সুদিনের গান গায়। হ্যাঁ, সুন্দর কথা তো লিখতেই হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই জন্য এই কথা অত্যন্ত সঠিক যে কবি লিখেছেন, তিনিও ধন্যবাদের যোগ্য। কিন্তু এই কথা মুখস্থ করে বসে থাকার মধ্য দিয়ে আমার আপনার সমাজ চেতনা, দরদি সমাজ, দয়ালু সমাজ, মানবিক সমাজ আমাদের পক্ষে কখনোই করা সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, এই সমাজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সহানুভূতি ও ভালোবাসা, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া, ভালোবাসার পূর্ণ হওয়া, মারহামা বা দরদ, ভালোবাসা পরস্পরের প্রতি থাকা। আজকে দেখেন, আমরা রিক্সাওয়ালাকেও কি ডাকা শিখেছি? রিক্সাওয়ালাকে আমরা যেভাবে ডাকি, এই ডাকের মধ্যে কি কোনো দরদ ভালোবাসা আছে? আমার আপনার ছোট্ট স্কুল গোয়ার ছেলেপেলে, থ্রিতে পড়ে, ফোরে পড়ে, ফাইভে পড়ে, বা স্কুলে যায়, কলেজে যায়, এরা আপনার আমার বাসার ড্রাইভারকে যেভাবে সম্বোধন করে, ইল্লা মাশা আল্লাহ, যারা যে বাবা মা শিখিয়েছেন তারা বাদে, যেভাবে করে, এর মধ্যে কি আপনি সম্মান খুঁজে পান? এর মধ্যে কি সেই ড্রাইভারের মর্যাদা খুঁজে পান? তো ঠিক একই ভাবে আবার আপনার বাসার দারোয়ান বলেন, বাসার সাপোর্টিভ লোক বলেন, আমরা আমাদের সন্তানদেরকে অবলীলায় বলতে শুনি, বাসার কাজের মেয়েটাকে বুয়া, তারপরে এই টাইপের মানে আন্ডারমাইন্ড করে, অসম্মানে অসম্মানজনক সম্বোধন করি। তো এই সম্মান অসম্মান যদি ঘরের থেকেই আমরা তৈরি করতে না পারি, সম্মান অসম্মানের পার্থক্য বুঝটা যদি তৈরি করতে না, সমাজ এইভাবে দেখবে। আমি আমার ছোটকে যখন ঘৃণা করব, আন্ডারমাইন্ড করব, তখন আমার বড় আমাকে নিশ্চিতই করবে। আমার ছোট যখন আমার কাছে, ছোট মানে আমার কাছ থেকে পিছিয়ে থাকা, ক্ষমতায়, সম্পদে, যোগ্যতায়, সামাজিক অবস্থানে, সে যখন আমার কাছ থেকে ভালোবাসা পাবে না, তাহলে আমি কেন আমার চেয়ে যিনি বড় তার কাছে কেন ভালোবাসা পাবো? তাহলে মন্ত্রী যখন সচিবকে সম্মান করবে না, তাহলে সচিব কেন মন্ত্রীকে সম্মান করবেন? হয়তো ঠেকায় পড়ে কিছু করবে, সেটা হবে। সমাজের চেয়ারম্যান সাহেব যখন মেম্বারকে পাত্তা দেবেন না, তখন মেম্বার কেন চেয়ারম্যানের কথা শুনবে? নেতা যখন লিডারকে কি সরি কর্মীকে ভালোবাসবে না, তখন কর্মী কেন লিডারের কল্যাণ চিন্তা করবে? প্রিয় উপস্থিতি, এভাবে সমাজে সহানুভূতি, ভালোবাসার মানে ব্যারোমিটার কিন্তু আমাদের হাতে আছে। এটাকে আমাদের দেখতে হবে যে আমি মা হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানের জন্য কতটা ভালোবাসছি। অবশ্যই আমাদের বাবা মার সন্তানের প্রতি ভালোবাসার ব্যাপারে প্রশ্ন তোলার কোনো সুযোগ কোনো মানুষের নাই, এটি সহজাত। কিন্তু আজকের বাস্তবতায় প্রফেশনের নামে আমরা বাবা মা আমাদের সন্তানকে যে ভালোবাসি, এইটা প্রকাশের, ভালোবাসার দেখাবার জায়গায় আমরা কি আদৌ সময় পাই? কতটুকু পাই? যারা পান না তারা সচেতন হবেন। কারণ মানুষ বাহ্যিকটাও চায়। আপনি আপনার সন্তানের জন্য তাহাজ্জুদ পড়ে কাঁদেন, সবসময় দোয়া করেন, সব জীবনের সবকিছু তার জন্য করছেন, খুবই সত্য কথা, এখানে কোনো কোশ্চেন করার সুযোগ নাই। কিন্তু এটাও তো সত্য যে আমার আপনার সন্তান চাই তার সাথে আপনি নাস্তা করেন, লাঞ্চ করেন, ডিনার করেন, বেড়াতে যান, তার পড়ার টেবিলের পাশে থাকেন, তার সাথে একটু গল্প করেন, গল্প শোনান, শোনেন, তার ক্লাসের গল্পগুলো শোনেন, তার সমস্যাগুলো শোনেন, তার ভালো লাগাগুলো শোনেন, তার কষ্টগুলো শুনে আমাকে আপনাকে এই পরামর্শ দিতে হবে যে এটা এটা তুমি এভাবে ভুলে যাবে, এটাকে এভাবে রিকভার করবে। তার ভালো লাগাগুলোকে সংশোধন করে দেবেন, যে তুমি এই ভালো লাগাটা ভালো লাগা না, এই ভালো লাগাটা তোমার জন্য মানে ক্ষতির কারণ হবে। আপনার বাচ্চার সাথে যদি নাই বসেন, তাহলে তার ফ্রেন্ড লিস্ট কিভাবে চেক করবেন? ফ্রেন্ড লিস্ট চেক করতে না পারলে সে অসৎ সঙ্গে শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সেবামূলক মনোভাব, সেবামূলক, একটু সাউন্ডটাকে অফ করেন প্লিজ, যারা কথা বলছেন প্লিজ, যিনি অ্যাঙ্কর আছেন, আপনি সব ফোনকে অফ করে দেন। জি, প্রিয় উপস্থিতি, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি স্যার শোনা শুনছি। যাচ্ছে। শোনা জি যাচ্ছে, জি। জি শোনা হ্যাঁ, যাচ্ছে। সেবামূলক শোনা মনোভাব। যাচ্ছে। হ্যাঁ, সেবামূলক মনোভাব, আপনি কিভাবে সেবামূলক মনোভাব সমাজে দেখবেন বলেন তো? দরজ সমাজের আপনি মা আপনার বাচ্চাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য আদেশ করার যদি সাহস রাখেন, যে বাচ্চা বাড়িতে বড়কে, ছোটকে, দাদাকে, দাদুকে, তারা
আহ অসুখ হলে ওষুধ দিতে শিখেছে, মাকে জ্বর আসলে মাথায় পানি দিতে শিখেছে, বাবার সেবা করতে শিখেছে, বাড়ির মুরব্বীদের সেবা করতে শিখেছে। ইভেন ইভেন সমাজের সেবা তো সমাজের সব শ্রেণীর মানুষের করতে হয়। তো আমার আপনার বাসার সাপোর্টিভ মানুষটা, ছেলে হোক মেয়ে হোক, আমাদের সবার সেবা করে, কিন্তু সে মানুষটা যখন অসুস্থ হয় তখন কি আমি আপনি আমার সন্তানরা কি তাকে সেবার জন্য শিখেছে, অভ্যস্ত হয়েছে? যদি না হয় তাহলে সমাজের মানুষের কাছে সে কিভাবে হবে? কারণ পরিবার তো হচ্ছে ওই ল্যাব, ওই মানে চর্চা কেন্দ্র যেখানে সে বিশ্বাসের চর্চা করবে, প্র্যাকটিস করবে, যেখানে সে আদব আখলাক আচরণের এক্সারসাইজ করবে। পরিবার হচ্ছে ওই ল্যাব। আপনি দেখেন, জিমে গিয়ে মানুষ শরীরের চর্চা করে, তো তেমনি ভাবে ল্যাবে গিয়ে নানা টেস্ট করে। পরিবার হচ্ছে ওই ল্যাব যেখানে আমার বিশ্বাসের টেস্ট হবে, চর্চা হবে, যেখানে আমার চিন্তার পরিশোধন হবে, যেখানে আমার আচরণের শিক্ষা হবে এবং সাথে সাথে পরিচর্যা হবে। এখন সন্তানের বিশ্বাস নিয়ে কি বিশ্বাস করে, সন্তান কি চিন্তা করছে, সন্তান কি কি কাজ করেছে, এগুলো যদি বাবা মা সময় দিয়ে না শোনার সুযোগ পান, তাহলে শিক্ষক কি এটা শুনবে? বন্ধুদের সাথে তো সে বাদাম খাওয়ার গল্প করবে, দুষ্টামির গল্প করবে, তারপরে দুষ্টামির পরিকল্পনা করবে। আহ সে নিজেও হয়তো বুঝে না কোনটা খারাপ এবং কোনটা মন্দ হবে, এগুলো করবে। তো সেই জন্য বলছি যে সেবামূলক মনোভাবের সূতিকাগার শুধু নয়, সব ধরনের মানসিকতার মানে ভালো এবং মন্দের সূতিকাগার হচ্ছে পরিবার। এই পরিবার থেকেই আমাদেরকে শেখাতে হবে। যে বাবা মা তার সন্তানকে ঘরে ভালো ইংরেজি শেখান, তার সন্তান সমাজে গিয়ে ভালো ইংরেজি বলে, যে কোনো ভাষা ভালো করে শেখান, সে সেটাই করে। তারপরে মানবিকতা, পরিবারে মানবিকতার চর্চা করতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে যত সুকুমার বৃত্তি আছে সবগুলোর চর্চা পরিবার থেকে হতে হবে, সেটি বাইরে যাবে। আমরা জানি যে বীজতলায় বীজতলায় যে ধানের চারা দেওয়া হয় সেটাই একটু বড় চারা হয়। এরপরে কৃষক যখন সেটা নিয়ে জমিতে রোপণ করে, একটা সময় পরে জমি থেকে ওই ধান আসে যে ধানের বীজটা বীজতলায় দেওয়া হয়েছিল। আপনার বীজতলাতে যে গাছের ফলকে দিয়ে আপনি গাছ তৈরি করেছেন, যেমন ধরেন আমের অনেক ভ্যারাইটি আছে, তো যে ভ্যারাইটির আমের আটি আপনি বীজতলায় তৈরি করে চারা তৈরি করেছিলেন, ওই চারার বাগানে ওই আমই হবে, সেটা ন্যাংরা হলে ন্যাংরা, ফজলি হলে ফজলি, বাড়িফোর হলে বাড়িফোর। অর্থাৎ বীজের উপরে আহ গাছের জীবনী শক্তি নির্ভর করে। প্রতিটা মানুষের জীবনের বীজ রোপিত হয় পরিবার থেকে, সমাজের প্রত্যেকটা সদস্যের বীজ রোপিত হয় সমাজ থেকে। পরিবার হচ্ছে সমাজের বীজতলা। পরিবারকে যদি মানবিক করতে না পারি, সেবামূলক মনোভাবে না আনতে পারি, পরিবারে পারস্পরিক ভালোবাসা সহানুভূতিপূর্ণ পরিবেশ যদি আমরা করতে না পারি, পরিবারে যদি দায়বদ্ধ হিসাবে সন্তানকে বড় হতে না শেখায়, তাহলে এরা সমাজে গিয়ে কিভাবে শিখবে? সেই জন্য আমায় আবারও বলছি, দরদি সমাজের বৈশিষ্ট্য নিয়ে আমি যেটা বলেছি, এই বৈশিষ্ট্যের অধিকারী আমাকে আপনাকে সন্তানকে পরিবার থেকে করতে হবে, পরিবারকে এর আদর্শ চর্চাগার করতে হবে। সকলের অংশগ্রহণ পরিবারে, আপনার আমাদের ছেলে মেয়েদের অনেকের ঘরে দেখবেন আহ, মানে ঢোকা যায় না সব সময়ের জন্য, অনুমতির প্রশ্ন হয়ে যায়, আমি দেখেছি চোখে। তারা এখন মানুষের চেয়ে বিড়াল কুকুরের প্রতি যথেষ্ট দরদ বেড়ে গেছে দেখছি। মানে খালাকে দেখার সুযোগ নাই, ফুপুর বাড়িতে যাওয়ার তার সময়ই নাই, পরীক্ষা, এত কাজে ব্যস্ত। দাদা দাদু নানা নানুর কাছে একটা ফোন দেওয়ার তাদের সুযোগ নেই, আত্মীয় স্বজনের ফোন দেওয়ার সুযোগ নেই, প্রতিবেশী তো বাদই দিলাম, অথচ সারাক্ষণ বিড়াল করে করে ঘুরছে। কোথাও গেলে মানে ছোট ভাগনা ভাগ্নি ভাই বোনকে কোলে যে জীবনে নেয়নি বা নিতে মানে আপত্তি করেছে, সে দেখবেন বিড়াল কোলে করে ঘুরতেছে। তো আমার কথা হচ্ছে, জীবের প্রতি দয়ায় কোনো নিষেধ নাই, কিন্তু এই যে পেট লাভিং একটা কালচার ওয়েস্ট থেকে বাংলাদেশে মানে আমাদের দেশগুলোতে পাঠানো হচ্ছে। আজকে ওয়েস্টে স্বামী হারা, স্বামী ছাড়া, বাবা মা ছাড়া যে সমস্ত সন্তান কালচার আছে, সেখানে তারা নিঃসঙ্গ জীবন মানে সহচরী হিসাবে কুকুরকে বেছে নিয়েছে, বিড়ালকে বেছে নিয়েছে, এই ধরনের প্রাণীকুলকে বেছে নিয়েছে। আর তারা বোমা ফেলার জন্য টাকা দিচ্ছে মুসলিমদের জায়গায়। তারপরে দস্যুতা দিয়ে মানুষের মানে গরিব দেশগুলো আফ্রিকা থেকে মুসলিম দেশের খনিজগুলো নিয়ে যেয়ে তারা সব ধনী হচ্ছে। তাহলে সেই দেশের কালচার গুলো আমাদের সন্তানরা আমার আপনার দেওয়া টাকায় এগুলো খরচ করছে। আপনি দেখবেন 2 টাকা জমলে সে ফকিরকে দেওয়ার চেয়ে বিড়ালের খাবার কেনা, বিড়ালের ভ্যারাইটি কেনার জন্য ব্যস্ত হয়। দুর্ভাগ্য। আমি বলছি যে
জীবের প্রতি দয়া কিভাবে করবেন এটা নবীজি শিখিয়েছেন। আর মানে আত্মীয় স্বজন মানুষের প্রতি দয়াদ্র কিভাবে হবেন সেটাও নবীজি শিখিয়েছেন। আজকে পানের থেকে চুন খসলে বন্ধু বন্ধুকে যে সমাজের ছেলেরা ছুরি মারতে দ্বিধা করছে না, মার্ডার করতে দ্বিধা করছে না, সেই সমাজের ছেলেরা প্রাণীর প্রতি ভালোবাসা নিয়ে যখন ঘুরে, তখন বলতে হবে তার ভালোবাসার প্রায়োরিটিটা চেঞ্জ হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে এই ছোট ছোট অসঙ্গতি গুলো বলছি। অসঙ্গতি, মানুষের প্রতি মানুষ যদি দয়াশীল না হয় তাহলে জীবের প্রতি হবে না। জীবকে ভালোবেসে দরদি হওয়া যায় না, মানুষকে ভালোবেসে জীবের প্রতি দরদি হতে হয়। আমাদেরকে কি প্রকৃতি পরিবেশের জন্য ভালোবাসার তালিম অন্য জায়গায় নেওয়া দরকার আছে? নবীজি শিখিয়েছেন আল খালকু আয়ালুল্লাহ, সৃষ্টি নিশ্চয় হচ্ছে আল্লাহর পরিবার, সুতরাং সৃষ্টিকে ভালোবাসো। স্রষ্টাকে ভালোবাসার এটিও একটি মাধ্যম। নবীজি ভারবাহী পশুর পিঠে অধিক বোঝা দিতে নিষেধ করেছেন। তিনি অপ্রয়োজনীয় গাছের পাতা পর্যন্ত ছিঁড়তে নিষেধ করেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা কালচার ভিখারি হয়েছি, স্টাইল ভিখারি হয়েছি। লাইফ স্টাইল অন্যদের কাছে করাটার মধ্যে আমরা স্মার্টনেস খুঁজি। আমরা দেখবেন বিয়ের সময় পাত্রপাত্রী দেখার সময় কথার মানে স্টাইল খুঁজি, পোশাক আশাকের স্টাইল খুঁজি। তো এরপরে বলি যে স্মার্ট আছে। তো এই স্মার্টের মানদণ্ড যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম না হয়, তাহলে আপনি দরদি সমাজ কিভাবে গড়বেন? এই স্মার্টের মানদণ্ড যদি ওয়েস্ট হয়, এই স্মার্টের মানদণ্ড যদি ইসলামের বাইরের কোনো আদর্শ হয়, তাহলে আমি আপনি সেই রিটার্নটাই পাবো। সুতরাং আমার আপনার ঘরে যদি অন্য আদর্শ আহ আহ, লালিত হয়, অ্যাপ্রিসিয়েটেড হয়, অ্যাডমিরেশনের তালিকায় থাকে, তাহলে আমার পরিবার হবে অন্য দর্শনের চর্চাগার, সূতিকাগার, আর আমার সমাজ হবে দরদি। এগুলো একটা হাস্যকর চিন্তা হবে। প্রিয় উপস্থিতি, মানুষের প্রতি দয়া, ভালোবাসা, উদারতা, ক্ষমার দৃষ্টান্ত ইসলাম ছাড়া কে দেখিয়েছে? সুবিচারের কথা কে বলেছে? নিশ্চয়ই আপনাদের কাছে সেগুলো জানা আছে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি সমাজ গঠনের নির্দেশনা, আমি কথাগুলো অনেক বলে ফেলেছি, যে তিনি তাকওয়া নির্ভর একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সূচনাকাল থেকে মজবুত সামাজিক বন্ধন ও ঐক্য চেতনাকে তিনি গঠন করেছিলেন। জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান করেছিলেন। ধর্মীয় ও অন্য মতামতের সহনশীলতা তৈরি করেছিলেন। ইনসাফ ও বৈষম্যহীনতা সে সমাজে সুদৃঢ় ছিল। দয়া ক্ষমা সেখানে ছিল। দুর্বল ও অসহায়ের উপর নিরাপত্তা বিধানকে সর্বাত্মক দৃষ্টি দেওয়া হয়েছে। নারীর মর্যাদা সুরক্ষায় সেখানে তিনি শুধু বলেননি, প্রতিষ্ঠা করেছেন। নারীকে কবর দেওয়ার জায়গাটা, প্রথা যেমন তিনি আহ বন্ধ করেছেন, ঠিক তেমনি ভাবে মাকে মানে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতৃত্বের সমাহান মর্যাদাকে তিনি দিয়েছেন। যে সমাজ নারীকে অধিকারহীন করেছিল, সে সমাজ তাকে বাবা মার সম্পদে, স্বামীর সম্পদে উত্তরাধিকার বানিয়েছে। তো ইসলামের উত্তরাধিকার আইন, ইসলামের মহারণা, ইসলামের নারীর অধিকারের যত অধিকার সুরক্ষা, মর্যাদা সুরক্ষা, সম্পদ এবং জীবন মর্যাদার সুরক্ষা যত দিয়েছে আর কেউ দেয়নি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমাজ দর্শন, দরদি সমাজ দর্শন, তার সংস্থাই ছিল দরদি সমাজ। সেই সমাজ নির্দেশনা ছিল তাকওয়া নির্ভর সমাজ ব্যবস্থা। সমাজের মানুষগুলোকে, মোত্তাকি, তাকওয়া বানাবার মানে তাকওয়া সম্পন্ন করা। যেমন মদিনা যখন যখন ইসলামী রাষ্ট্র এবং যখন মুসলিমরা মানে দিগ্বিজয় হিসেবে কাজ করছে, তখন রোম সম্রাটের গোয়েন্দা বিভাগের লোক এসেছিল মদিনাকে অবজার্ভ করতে, যে তারা কেন এমন অপ্রতিরোধ্য হয়েছে, অপরাজয় হয়েছে কেন। তো তার গোয়েন্দা বিভাগের লোক এসে মদিনার সমাজকে দেখে তারা একটা কমেন্ট করেছিল, সেটা ঐতিহাসিক কমেন্ট। সেটা হচ্ছে হুম বিল্লাইলি রুহবান অবিন নাহারি ফুরসান। অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আসলাম এমন একটা সমাজ কোরআন দ্বারা গড়েছেন, যে সমাজের মানুষেরা হুম বিল্লাইলি রুহবান, রাতে দরবেশ হিসাবে থাকে। দরবেশ মানে রাতে জায়নামাজে থাকে, কি যেন বলে, উঠে একবার বসে আর একবার। তারা এভাবে দেখে তাদের রাতের আচারকে। আর দিনের বেলায় সূর্যের আলো মানে ফুটে ওঠার সাথে সাথে এরা ঘোড়ার পিঠে ওঠে, দিক বিদিক ছোটাছুটি করে। এরা দুনিয়ার আনাচে কানাচে ছুটে বেড়ায়। অর্থাৎ দিনে তারা ঘোড়সওয়ার, তারা সাহসী, তারা বীর, তারা কর্মবীর, তারা কর্মী। কেউ অলস নয়, সবাই কর্মতৎপর, কর্মপ্রিয়। আর রাতের বেলা তারা কিছুটা বিশ্রাম নেয়, তারপরে তারা কি যেন বলে, কি যেন করে। সুতরাং নবী সাল্লাহ ইসলামের সমাজের বৈশিষ্ট্য ছিল যে সেই সমাজে
কোরআন হেঁটে চলেছে, কোরআন কথা বলেছে, সেই সমাজের মানুষেরা যা বলতো সেটা কোরআনের কথা বলতো, সেই সমাজের মানুষেরা যা করতো সেটা কোরআনের আলোকে করতো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাথীরা, আমি একটা মানে দরদি সমাজের একজন ব্যক্তির বৈশিষ্ট্য বলছি, যেহেতু আমি বলেছি যে ব্যক্তি হচ্ছে সমাজ গঠনের উপাদান। আর আমার আলোচনাকে দীর্ঘ করব না, আমি শেষের দিকে আসছি। এক সাহাবী নবীজির কাছে এসেছেন, আসতেছেন খুব উদ্বিগ্ন হয়ে। তো নবীজির মানে নববীর বাইরে বা পাশে অবস্থানরত সাহাবীরা জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে কেন, কিছু উৎকণ্ঠা আছে কেন? তো তখন তারা বুঝতে পেরেছে যে তিনি তার স্ত্রীর ব্যাপারে একটা পারিবারিক বিষয় আসছেন নবীজির সাথে শেয়ার করতে। সাহাবীরা শুনতে চেয়েছেন কি হয়েছে বলো। তো তিনি তাদেরকে প্রশ্ন করছেন, তোমরা কিভাবে ভাবলে যে আমার স্ত্রী একজন সম্মানিতা মুসলিম, আমি তার ব্যাপারে তোমাদের কাছে, আমার স্ত্রীর ব্যাপারে তোমাদের কাছে বলবো, তার সাথে কি হয়েছে সেটা আমার এবং তার এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ফাইসালার জন্য বলবো, এর বাইরে তৃতীয় কাউকে বলবো তোমরা কিভাবে এটা বিশ্বাস করলেন আমাকে জিজ্ঞেস করলেন। লোকেরা চুপ হয়ে গেল, নবীজির সাথে কথা বললেন, স্বামী স্ত্রীর সম্পর্কের ভয়াবহ মানে অবস্থান দেখে তিনি পৃথক হয়ে যেতে বললেন, অর্থাৎ সংসার মানে তালাক দেওয়ার পরামর্শ দিলেন। তারপরে তালাক দেওয়া হলো, তালাক হয়ে যাওয়ার পরে এখন আবার ধরেছেন যে ঠিক আছে সেদিন নাই তোমার স্ত্রী ছিল তুমি বলনি, তো এখন তো আর সে তোমার স্ত্রী নেই, তো বলো তো কি হয়েছিল। তখন তিনি বলছেন যে হ্যাঁ, আজকে আমার সাবেক স্ত্রী আমার স্ত্রী নয়, কিন্তু সে হচ্ছে একজন মুসলিম, সে হচ্ছে একজন স্বাধীনা নারী। সুতরাং তার ব্যাপারে তার জীবনের দুর্বলতা খারাপগুলো আমি বলবো, এটা কিভাবে তোমরা চিন্তা করতে পারলে একজন মুসলিম হিসাবে। সুতরাং সুবহানাল্লাহ, ওই সমাজ, যে সমাজ নারীর মর্যাদার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই শিক্ষা দিয়েছিল, এর শিক্ষক, মহান শিক্ষক ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। আর এই সেই শিক্ষকের মহান ছাত্ররা ছিলেন তার প্রিয় সাথী সাহাবা আজমাইন। তাদের প্রত্যেকের জীবনে এমন সুন্দর সুন্দর আচরণ, আপনারা আচরণেই ভরপুর, খুলুকে হাসানার অধিকারী তারাই ভাবে। কিন্তু দুর্ভাগ্য কি যে আমরা অনেক সময় অনেকে আফসোস করে বলতে চাই যে ভাই, আমার জীবনের দোষ ত্রুটি বলার জন্য আল্লাহ আমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আবার অনেক বোনদেরকে বলতে শুনি যে দুনিয়ার সবাই আমার মধ্যে ভালো কিছু দেখে, কেবলমাত্র আমি, আমার স্বামী বা আর কেউ লোক এমন এরা দেখে না। তো সুতরাং আজকে আমরা কি পরিবারে পরস্পরের মর্যাদা রক্ষার ব্যাপারে সম্মান দিতে পারি, আচরণ করতে পারি? এরকম খুব কম মা আছেন যে সন্তানের সামনে তার বাবার দুর্নাম করেন, এবং এমন খুব কম বাবা আছে যে কিছু হলে মাকে আসামি হিসাবে সন্তানের সামনে কাঠগড়ায় দাঁড় করান। এটা কি পরস্পরের সম্মান সুরক্ষা হলো? এটা কি ইসলাম? পরিবারে যদি ব্লেম গেম চলে, পরিবারে যদি পরস্পরের জন্য এইরকম অসম্মান বা সম্মান সুরক্ষার ঘাটতি থাকে, তো ওই মানুষগুলোই তো, ওই বাবা মা, ওই সন্তানরাই তো সমাজের দায়িত্বে আছে, তখন তারা কেন একে ওকে দোষারোপ ছড়াছড়ি করবে না? সুতরাং নবী সাল্লাহ সাল্লামের সেই দরদের সমাজের নির্দেশনায় মানুষের মধ্যে, ব্যক্তি মানুষের চরিত্র গঠনের জায়গাটাই, এই জায়গাটাই তারা গিয়েছিলেন। সুতরাং আমি সেই জায়গাতে আমি সহ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় উপস্থিতি, আহ সতত কল্যাণ আর জীবন দিশার একমাত্র উৎস হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে হবে, কোরআনের ভাষ্য। যারা কোরআনে বিশ্বাসী মানুষ, যারা কোরআনকে জীবন দর্শন হিসেবে জানি, যারা নিজের পরিচয় মুমিন হিসেবে বলি, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, এই লাকুম মানে তোমাদের জন্য নিশ্চিত ভাবে রয়েছে, তোমাদের মানে ইমানদারদের, আহ ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মধ্যে কি আছে, উসওয়াতুন হাসানা, উত্তম নমুনা আছে, আদর্শ আছে, মুজাসসাম তিনি, রোল মডেল তিনি। কারা? আবারও তিনি ক্লারিফাই করছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আশা করে তারা তার রবের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়াল ইয়াউমিল আখিরা, এবং আখিরাতের জবাবদিহিতার ব্যাপারে যাদের চিন্তা আছে, তারা যেন তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় জীবনের মডেল, নমুনা, তারপরে আপনার বিল্ডিং এর যে প্রসেস, কোনো কিছু তৈরির যে মানে নির্দেশনা, সেগুলো নিশ্চিতভাবেই পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে। ওয়াদাকারাল্লাহ কাসীরান,
এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখে, আল্লাহর আদেশকে, তার নিষেধ থেকে ভয় পায়, আদেশ মেনে চলার জন্য আগ্রহী, উদ্গ্রীব থাকে, প্রত্যাশা করে। প্রিয় উপস্থিতি, আমি আহ, আপনাদের সামনে আজকে অনেকগুলো কথা বলেছি, এবং আমি এই দাবি করছি না যে কথাগুলো নতুন, বরঞ্চ আপনাদের জানা কথাগুলোই, আমাদের জানা কথাগুলোই আজকে সমাজের ক্যানভাসের দিকে তাকিয়ে আমরা কি স্পষ্ট বুঝি না যে এটা সাদা, এটা কালো, এটা ভালো এবং মন্দ। নিজেকে পরিবর্তনের জন্য, সমাজ পরিবর্তনের জন্য কিচ্ছু দরকার নেই, আমার আপনার জানা খারাপগুলোকে ত্যাগ করা আর ভালোগুলোকে মেনে চলার জন্য চেষ্টা করা, এতেই যথেষ্ট পরিবর্তন আসবে বলে আমি আশা করি। আমি কথা মনে করি না যে একজন সচেতন মানুষ বা অ্যাডাল্ট মানুষ জানে না যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। হ্যাঁ, বিশেষ কিছু জানে না হয়তোবা, আহ খুবই মানে গুরুত্বপূর্ণ কিছুতেই হয়তো জানা থাকবে না, কিন্তু মোটা দাগে যে জানে চুরি করা খারাপ, মিথ্যা বলা খারাপ, ভেজাল দেওয়া খারাপ, অন্যায় করা খারাপ, প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফেলা খারাপ, রাস্তা নোংরা করা খারাপ, যেখানে যেখানে সেখানে থুতু ফেলা খারাপ, তারপরে মানে ইচ্ছা করে রাস্তায় জ্যাম করা খারাপ, তারপরে সিগন্যাল অমান্য, ট্রাফিক সিগন্যাল অমান্য করা অন্যায়, কে জানে না। তারপরে আমরা সেগুলো করি, ফুটপাতে দোকান দিই, অনিয়ন্ত্রিত গাড়ি চালাই, অ্যাক্সিডেন্ট করি, জ্যাম করি, মানুষের সময় নষ্ট করি, অ্যাম্বুলেন্সকে পর্যন্ত আপনার সাইড দেওয়ার মতো সুযোগ আমাদের থাকে না বা ইচ্ছা থাকে না। এই সবগুলোই কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না। তারপরে কোথাও যেতে গেলে গেলে দেখবেন তাড়াহুড়া করে পিছের লোক আগে কিভাবে যাবে, লিফটে ওঠার সময় কিভাবে তাড়াহুড়া করে পিছনের লোক সামনের লোককে ফাঁকি দিতে হবে, এগুলো করে, এগুলো ছোট অন্যায় না, এগুলো বড় অন্যায়ের লক্ষণ। জ্বর কোনো রোগ না, এটা হলো বড় রোগের লক্ষণ। তো সেই জন্য আমাদের আহ মানে হৃদয়ে যে রোগ আছে, হিংসা আছে, লোভ আছে, ক্রোধ আছে, তারপরে শিরকের প্রতি ভালোবাসা আছে, হারামের প্রতি ভালোবাসা আছে, সেটা সংশোধন করতে হবে, হালাল প্রিয় হতে হবে। তাকওয়া নির্ভর জিন্দেগি যদি আমার আপনার ব্যক্তি এবং সমাজ পরিবারকে গঠন করা যায়, তাহলে একটি সমাজ আমরা তেমন পাবো। আমরা ভালো না হয়ে ভালো সমাজের আশা করাটা ঠিক নয়, কারণ আমার সমাজ আমাকে গড়তে হবে। আর আমরা যদি ভালো হই, ইনশাল্লাহ সমাজ ভালো হবে, নেতৃত্ব সেভাবে আসবে। আর নেতৃত্ব নির্বাচনের সময় আমাদের খেয়াল রাখা দরকার যে নেতৃত্ব আমাদেরকে, সেটা ছোট থেকে বড়, যে নেতৃত্ব আমাদেরকে আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকারের দিকে নিয়ে যাবে, যে নেতৃত্ব আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসাবে মেনে চলার জন্য সহায়তা করবে, সেই দিকগুলো মাথায় না দরকার। সেটা যে দল, যে পতাকা, যে আদর্শেরই হোক, সমস্যা নাই, কিন্তু কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে একমাত্র রোল মডেল হওয়ার বা করার ব্যাপারে সহযোগিতা প্রত্যাশা দেয়, সেই নেতৃত্বের অধীনে থেকে একটি দরদি সমাজ গঠন করা যেতে পারে, কারণ সেখানে শোষণহীনতা আছে, সেখানে ইনসাফ আছে, সেখানে আদল আছে, সেখানে ভালোবাসা আছে। প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আপনারা এগুলো জানেন, তারপরেও আজকে প্রাসঙ্গিকভাবে কথা বললাম। আপনারা আমাকে কষ্ট করে শুনেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আল ইমান ইনস্টিটিউটকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মাঝে মাঝে আপনাদের মতো এরম দিন দরদি, দিন প্রিয় মানুষদের সাথে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন। প্রিয় উপস্থিতি, এখন 300 বা 300-র উপরে কিছু ভাই বোন আমরা এখানে একত্রিত হয়েছিলাম। আমাদের আহ, আমাদের হৃদয়ের একটা ছবি, আমাদের ইচ্ছা বাসনার একটা অবস্থান আল্লাহ তাআলার কাছে গিয়েছে। ইনশাআল্লাহ আজকের আলোচনায় আয়োজন, আজকের বলা এবং শোনাকে আল্লাহ তাআলা আমাদের মানবীয় ভুলকে ক্ষমা করে দিয়ে, জ্ঞানগত সীমাবদ্ধতাকে ক্ষমা করে দিয়ে তিনি কবুল করবেন। আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার সাথে, ইমানের সাথে যেন আল্লাহ তাআলা হায়াত দারাজ করে দেন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা যারা বেঁচে আছি, আমাদের জীবনকে, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে দিনের উপরে সুদৃঢ় থাকার, আমৃত্য সুদৃঢ় থাকার তৌফিক দেন। আমাদের এই প্রিয় দেশ, প্রিয় সমাজকে যেন ইনসাফপূর্ণ একটি সমাজে পরিণত করার জন্য প্রত্যেককে নিদেন পক্ষে কর্মী হওয়ার তৌফিক দেন। প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা দিয়ে আমার এই প্রিয় দেশকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলামের রোল মডেলের আলোকে, নির্দেশনার আলোকে এই সমাজকে একটি দরদি সমাজ হিসেবে গড়ার তৌফিক এনায়েত করেন। আমাকে আপনাকে যেন নীরব দর্শক না হই, আমরা সক্রিয় পার্টিসিপেন্ট হতে চাই, সেটা সমাজের যে কোনো প্রয়োজনে আপনি গান সময় দেন, কাজ করেন। একটাই শুধু মনে রাখতে হবে, যেটি
আল্লাহ চাননি সে কাজটা করে যেন আমরা কবরে যাওয়ার দুঃসাহস না করি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।